আমি একটা পাতিয়ালা কাটবো। পাতিয়ালাটা কাটতে গেলে আমি এই কাপড়ের ভাঁজটা 4 ভাঁজ করব। আমি 2.5 মিটার কাপড় নিয়েছি। 2.5 মিটার কাপড়কে এরকম করে, যেহেতু ফুলটা এইদিকে আছে আমাকে এরম করেই ভাঁজটা করতে হবে। পাতিয়ালাটা এরম কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। প্রথমে 4 ভাঁজ করে নিয়ে তারপর যে দিকটা জোড়া আছে আমি যে দিকটা দাঁড়াবো কাটার জন্য সেদিকটা জোড়া দিকটা নিজের দিকে রাখবো। নিজের দিকে রাখতে হবে জোড়াটা। এবার কাপড়টি 4 ভাঁজ আছে, এই যে 1 2 3 4 4 ভাঁজ আছে। এরকম 4 ভাঁজ করে কাপড়টা সুন্দর করে এরকম হাতে করে ছুঁচে ঠিক করে নিলাম পরিষ্কার করে। এবার নিব, এবার পাতিয়ালাটার ঝুল আছে আমার 39 ইঞ্চি। 39 ইঞ্চি ঝুলের পাতিয়ালা কাটতে গেলে প্রথমে করতে হবে 39 থেকে 7 ইঞ্চি বিয়োগ করতে হবে। তাহলে 7 ইঞ্চি যদি বিয়োগ করা হয় তাহলে থাকছে আমার 32 ইঞ্চি। 39 থেকে 32 ইঞ্চি থাকছে। এই একদম নিচের দিকে আমি 2 ইঞ্চি নেবো, বক্রম লাগাতে হবে। 2 ইঞ্চি নিচের দিকে নিলাম। আর পায়ের মুহুরি আছে 13 ইঞ্চি, 13 অর্ধেক নিতে হবে। 13 অর্ধেক হচ্ছে 6.5। তাহলে 6.5 ইঞ্চি আমি এখানে দাগ দিলাম। আর 1/2 ইঞ্চি আমি সেলাই মাটির জন্য নিলাম। তাহলে মোট আমি নিলাম 7 ইঞ্চি। আর 2 ইঞ্চি নিলাম বক্রম লাগানোর জন্য, এরকম দাগ কেটে দিলাম। তারপর থেকে আমি নিলাম, যেহেতু 39 ইঞ্চি ঝুল আছে 7 ইঞ্চি আমি ওর থেকে বিয়োগ করেছি। তাহলে থাকছে কাপড় নিতে হবে আমাকে 32 ইঞ্চি। 32 ইঞ্চি নিলাম। আর 1/2 ইঞ্চি আমি সেলাই মার্জির জন্য নিলাম। তাহলে মোট 32.5 নিলাম। তাহলে 32.5 পর থেকে পাটিয়ালাটা কাটতে গেলে এখান থেকে সমানভাবে এরকম সমানভাবে তুমি ফিতেটা ফেলে স্কেলটাও এরকম বসিয়ে নিতে পারো। এরকম সমান করে যতটা কাপড় আছে এমনি কাপড়ের যা পর থেকে 22 ইঞ্চি হয়, যেহেতু আমি পাটিয়ালা করব পুরো কাপড়টাই আমায় নিয়ে নিতে হবে। এখানে হচ্ছে আমার 24 ইঞ্চি। 24 ইঞ্চি আমি পুরো সমান করে দাগটা দিয়ে দিলাম। 24 ইঞ্চি সমান করে দাগটা এরকমভাবে দিয়ে দিলাম। এটা আমার ঝুলের জন্য হয়ে গেল। এবার যেহেতু এবার কলি করতে হবে পাটিয়ালার, তাহলে এখানে আমার আছে 32 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মাটি, তাহলে 32.5। আর এখানে আছে 2 ইঞ্চি, তাহলে 32.5 থেকে 2 ইঞ্চি যোগ করে 34.5। 34.5কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে হচ্ছে 17 ইঞ্চি। 17 ইঞ্চি 2 সুত। এখান থেকে এই সমান করে 17 ইঞ্চি 2 সুতে দাগ দেবে। দাগ দিয়ে সমান করে এখান থেকে এরকম পাটিয়ালাটা এরকম করতে হবে। তারপর এই যে এখানে আমার 6.5 ইঞ্চি আছে, 6.5 ইঞ্চি থেকে স্কেল বসাতে হবে একটা। এরকম করে নিয়ে এরকম স্কেলটা বসাতে হবে। 17 ইঞ্চি 2 সুত যেখানে আমার মাপ হয়েছে সেখান থেকে এরকম করে এইটা এরকম সেটারটা কেটে নিতে হবে। এরকম কেটে নিতে হবে। এইটা আমার থাকলো রেডি। এইটা হলো আমার সেলাই মার্জির জন্য, এটাও হয়ে গেল আমার সেলাইয়ের জন্য। এখানেও আমি 1/2 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য, এগুলো সেলাইয়ের জন্য। এবার এটাকে কেটে নেব। প্রথমে কাটবো আমি যেটা বাড়তি বাঁচা কাপড়, কোমরপটি করার জন্য কাপড়টা রেখে দিয়েছি, সেটাকে আমি প্রথমে কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে 17.5 ইঞ্চি যেটা আমি বার করেছি সেটাকে সমান করে দিলাম। এটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এবার এটা এরমভাবে ভাঁজ করে নিয়ে এরম সরিয়ে নিয়ে এইরকম করে নিয়ে বাঁচা কাপড়টা বাঁচবো, সেটাকে এবার আমি যেখানে 17 ইঞ্চি 2 সুত নামিয়েছিলাম এই কাপড়টা নিয়ে আমি এখানে বসালাম। এটা আমার কলিও হয়ে যাচ্ছে।
আবার পাতিয়ালা যেহেতু ঢিলে হয়, যতটা ঢিলে হবে ততটাই ভালো, ওই জন্য এই কাপড়টা পুরোটাই নিয়ে নেব। তোমরা মনে করলে আবার এইটা বাড়ানোর পরও তোমরা কলি লাগাতে পারো। এখান থেকে এটা মাপের দরকার করে না, তবু তোমরা মেপে নেবে। আর এই জায়গাটা থেকে কলিটা যেহেতু আমরা 7 ইঞ্চি বিয়োগ করেছি, হাইলাইনটা আছে যেহেতু ছাতি আছে 40, তার জন্য হাইলাইনটা আমাকে 15 করতে হবে। তাহলে 7 ইঞ্চি ওখানে আছে, আর এখানে তাহলে আমাকে করতে হবে 7 ইঞ্চি নিলে 14 ইঞ্চি হচ্ছে, 14 ইঞ্চির সঙ্গে তো হবে না 15 করতে গেলে, তাহলে আমাকে এখানে নিতে হবে 8 ইঞ্চি নিতে হবে মাপটা। আর এক্সট্রা আমাকে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে এটা 9 ইঞ্চি তোমার মেপে কেটে নিতে হবে। কেটে নিলে এটা কলিও হয়ে গেল, আবার তোমার এটা বেড়েও গেল। পাতিয়ালাটা খুব সুন্দর হবে। এরম করে একবার তোমরা কেটে দেখতে পারো। একটু ছোটো বড়ো আছে, তার জন্য তোমরা সেলাইয়ের সুবিধার জন্য কেটে নিতে পারো। কেটে নিলে সেলাইয়ের সুবিধা। তাহলে আমি এই পাতিয়ালাটা কাটলাম, এই এরম কাটাটা হলো। এটা এরম ভাঁজ করে নিয়ে এটাকে ঠিক এরমভাবে জোড়া হবে, এরমভাবে জোড়াটা হবে। সেটটা দিকে সেরাল। এবার আমাকে কাটতে হবে কোমরে বেল্ট। কোমরে বেল্টের জন্য যে বাঁচা কাপড়টা আছে এটাকে নিতে হবে। এটা যেহেতু পাটিয়ালা করেছি, এখানে জোড়া নেই, জোড়া হলে অসুবিধা হতো না। তাহলে বেল্টের জন্যে 40 যেহেতু কেস আছে, তাহলে আমাকে 24 ইঞ্চি কোমরটা ডবল ভাগে নিতে হবে। তাহলে এখান থেকে 24 ইঞ্চি রেডি রাখতে গেলে আমাকে 1 ইঞ্চি সেলাই মাঝে করতেই হবে। তার জন্য এখান থেকে 25 ইঞ্চি নেব। এখান থেকে আমি 25 ইঞ্চি নেব। 25 ইঞ্চি লম্বা নিলাম ডবল ভাজে, চওড়া 7 ইঞ্চি, 7 ইঞ্চি, আর 2 ইঞ্চি দড়ি বা রাবার যাই দেবে তার জন্য 2 ইঞ্চি, তার জন্য আমার 9 ইঞ্চি নিতে হবে। এখানে 2 ইঞ্চি কাপড় কম হচ্ছে, এই 2 ইঞ্চি কাপড় আমাকে এক্সট্রা সাইড থেকে কাপড়টা নিয়ে কেটে এর সাথে জুড়ে দিতে হবে। তাহলে এখান থেকে এটা তোমার পুরো 9 ইঞ্চি হয়ে যাচ্ছে। এবার এটা আমি সেলাই করব, অন্য একদিন সেলাইটা দেখিয়ে দেবো। এখন আমি কাটিংটা করে নিলাম।